ফজলুল হক নামক আইডি থেকে আমাদেরকে করা হয়েছে যে বাবা এবং দাদা মারা যাওয়ার পরে বোন এবং ফুফুদেরকে যারা তাদের প্রাপ্য সম্পদের ভাগ দিতে চায় না, এজন্য এই অবস্থায় যারা মারা গেছেন তাদের কবরে কি আযাব হবে, এরকম ফারায়েজের বিষয়ে অনেক ঝামেলা সমাজে রয়েছে, বিষয়টা একটু আলোচনা করবেন। তো এটি আমাদের সমাজের একটি খুবই জঘন্যতর প্রথা, মানুষের মধ্যে খুবই শরীয়ত গর্হিত একটি স্বভাব হলো বোনদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। যখন কেউ মারা যায় তো মৃত ব্যক্তির ছেলেরাই মৃত ব্যক্তির যাবতীয় সম্পত্তিগুলো তারা কুক্ষিগত করার চেষ্টা করে এবং তাদের বোনদেরকে বিভিন্ন কৌশলে অপকৌশলের মাধ্যমে তাদেরকে সেখান থেকে বঞ্চিত করবার প্রয়াস পায়। তো যদি এরকম কেউ অন্য কোন ওয়ারিসের প্রাপ্য মিরাস থেকে তাকে বঞ্চিত করে, তাহলে এটি অবশ্যই অনেক বড় একটি গুনাহ হবে, হকুল ইবাদ নষ্ট করার গুনাহ হবে এবং আরেকজনের হক মেরে খাওয়ার যে পাপ, সেই পাপে সে পাপী হবে এবং এজন্য তাকে অবশ্যই আখিরাতে আল্লাহর সম্মুখে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং এর জন্য তাকে আযাবও ভোগ করা লাগতে পারে। কবরের মধ্যে, হাসরে এবং জাহান্নামেও তাকে আযাব ভোগ করতে হতে পারে। কাজেই এজন্য উপায় হলো এবং এ থেকে মুক্তির এবং পরিত্রাণের রাস্তা হলো যে বোনদেরকে, অর্থাৎ বাবা যদি থেকে থাকে, বাবা ফুফুদেরকে, ভাই তার বোনদেরকে তাদের প্রাপ্য অধিকার দিয়ে দিবেন। যদি এরকম মারা যায় কেউ, যেমন সন্তান যারা রয়েছেন তাদের দাদার মৃত্যুর পরে তার বাবা ফুফুদেরকে তাদের প্রাপ্য অধিকার দেয়নি, ওই অবস্থায় বাবা মারা গিয়েছে, এখন সন্তানদের করণীয় কি? সন্তানদের করণীয় হলো এই বাবার সম্পদের মধ্যে ফুফুর যেই সম্পত্তির ভাগটুকু রয়েছে সেই সম্পদের অধিকারটুকু ফুফু জীবিত থাকলে তাকে বুঝিয়ে দেয়া, ফুফু ইন্তেকাল করে থাকলে ফুফুর যারা ওয়ারিসিন আছেন অর্থাৎ তার সন্তান সন্ততি এবং তার স্বামী অথবা যারাই তার ওয়ারিস যারা জীবিত আছে তাদেরকে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া, এটি হলো সন্তানদের দায়িত্ব। সন্তানরা যদি দায়িত্ব পালন করে তাহলে এতটুকু আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের যে বাবা, যিনি নিজের বোনকে অধিকার হারা করেছিলেন, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছিলেন, পাপ করেছিলেন, কবিরা গুনাহ করেছিলেন, বান্দার হক নষ্ট করেছিলেন, এই হকটুকু তার ওয়ারিসদেরকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের বাবাকে এই আযাব থেকে আল্লাহ পরিত্রাণ দান করবেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআন ফারিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত অংশ। তোমরা সন্তানদের, ছেলেদেরকে দাও, মেয়েদেরকে দিবে না, ভাইদেরকে দিবে, বোনদেরকে দিবে না, অথচ তোমরা জানো না যে কিয়ামতে কে কার বেশি উপকারে লাগবে, কে কার বেশি কাজে আসবে। কোরআনে পাকের মধ্যে সূরা কাসাসে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। পৃথিবী থেকে যাওয়ার সময় তুমি তোমার পরকালের অংশটুকু নিয়ে যেতে ভুল করো না। অর্থাৎ তুমি যদি পৃথিবীতে কাউকে বঞ্চিত করে যাও তাহলে তুমি তোমার পরকালের নিজের হক নষ্ট করলে, নিজেকে পরকালে ক্ষতিগ্রস্ত করলে।